সত্যি আসলে ভালো লাগে। তুমি চিন্তা করেন, এটা একটা প্লাস্টিক অথবা সিলভার অথবা একটা তামা, এটাকে আপনার ফালা দিতে চাচ্ছেন, যেটা কেন কেন ফালাচ্ছেন সকালে বলবেন, কিন্তু কেন ফালাচ্ছেন সবাই বলতে লজ্জা লাগছে, বাসায় নাই তো বলতে সমস্যা কি? এটা এই কুখাদ্য, কি খাদ্য, ওটার সাথে কি করেছে, এটা গাছ লেগেছে। এটা কিন্তু খেয়ে ফেলে না, কিন্তু গ্লাসটা খেয়ে ফেলবে জিনিসটা, শুধু টাচ লেগেছে, এই কি ফালা দিবেন। আর চিন্তা করুন, ওটা টাচ লেগেছে তে আপনি ফালা দিবেন, কিন্তু ওই জিনিসটা আবার আমি নাকের নিচেটা ঢুকাচ্ছি, তো ভগবান আমাকে সেবা লাগাবে কি মনে হয়? তাহলে ওখানে যেতে পারবো? তো ওখানে যেতে গেলে যে যে জিনিসটা ভগবানের পছন্দ না, ওই কাজগুলো করতে হবে, ঠিকই তো? হ্যাঁ হ্যাঁ বললেন। তো যদি সত্যি সত্যি আমাকে ভগবানের সেবা লাগাতে চাই, তাহলে ওই যে যেটা দিকটা আশ লাগবে এটা ঘরে আনা যাবে। চিন্তা করুন, যখন কোনো এই যে কুখাদ্যের দোকানে যাই, তখন কি করি? নাকি মাছ বাজারে গেলে কে কে কাপড় দেন নাকি? আপনার কাপড় দেন কি না দেন না বলুন? যারা খান তারও দেন, জানেন নাকি কাপড় দেন, ওটা কত ওটা কত, আপনি বলেন কিনা বলেন না বলুন তো, হ্যাঁ কি? তারপর ওইটা আবার নাকের নিচে থাকবে। তাহলে এইরকম বুদ্ধি থাকলে ভগবত ধামে যাওয়া যাবে না। তাহলে বুদ্ধিটা কি করতে হবে? আর একটু স্মার্ট করতে হবে। স্মার্ট মানে কি বুঝলেন? এস, প্রথম শব্দটা কি? এস। এস আপনারা দেখছেন না, যারা ইয়ার কাজ করে, আরে লিফটিং এর কাজ করে, এস তারা যদি লম্বা কিছু দিয়ে ক্যারেনের দিকে দিয়ে উঠবে, এস থাকতে হবে। কি? তো এস থাকতে হবে, যদি কিছু মানে কিছু ধরতে হবে আর কি। আর এস বাদ দিলে স্মার্ট লেখাটা আর বাকি কি থাকে? এটা মাঠ। মাঠের বাংলা কি? ক্ষেত। ক্ষেত, ক্ষেত ঠিক আছে, এরকম বলবে কি বলবে না? তাহলে স্মার্ট হবো না ক্ষেত হবো? স্মার্ট। কি হবো? স্মার্ট। স্মার্ট হতে গেলে এই ভগবানের জিনিস হতে গেলে ধরে রাখতে হবে, তাহলে আপনি স্মার্ট হবেন। না হলে আপনি কি থাকবেন? এস বাদ দিলে কি থাকবেন? মাঠ তো মাঠ তো ইংলিশ আয় বলে, ক্ষেত বলে, ঠিকই না? কি বলবো? বলে ক্ষেতের থেকে আইছে, এরকম বলে কি বলে না? যদি ভালো কিছু না পারে কি বলবে? ক্ষেত। তো আমরা কি হতে চাই? সত্যি? তাহলে বাড়িতে ভগবান যা যা চায় সেটা সেটা করতে হবে। তো ভগবান, আপনারা এখানে বেশিরভাগই কয়েকজন মাতাজি আছে, আর বেশিরভাগই পুরুষ। কি পুরুষ? আমরা হচ্ছি পুরুষ। তো পুরুষের দায়িত্ব ফ্যামিলিতে না মাতাজির দায়িত্ব ফ্যামিলিতে? না বেশিরভাগ দায়িত্ব টাকা টাকা ইনকাম করার দায়িত্ব টাকা, কি খাইছে না খাইছে নিজে দেখাশোনার দায়িত্ব টাকা পুরুষের। উনি তো শুধু গৃহিণী, ঘরে থাকবে, বৈদিক শাস্ত্রে যেটা সিদ্ধান্ত। এখন না মাতাজিরা কাজ করে, আমরা সিঙ্গাপুর আসলে না কই সমান লেডিস ফার্স্ট, কিন্তু আসলে লেডিস পরে হবে, ঠিক? কিন্তু অ্যাকচুয়ালি পুরুষের দায়িত্ব। তা আমরা যে মনে করছি নিজেকে পুরুষ, তা আমাদের একটা দায়িত্ব থাকে, ঠিক না? বাড়িতে ফোন করে বলি বাচ্চাকে খাওয়াইছো? হ্যাঁ হ্যাঁ, ওই ওই এই নতুন কিনা আইছে এখন ফলের নাম লিচু, লিচু ভালো লিচু দিবা, বলি কি বলি না? কেন? আপনি বাড়ির পুরুষ, আপনার একটা দায়িত্ব আছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ কি না? তো যিনি আমরা ক্ষয় পুরুষ, মানে একটু করে ক্ষয় হয়ে যাবে, আমার হলে ক্ষয় পুরুষ, গীতায় আসছে। আর যিনি হচ্ছে পুরুষোত্তম, তার কত দায়িত্ব আমাদের প্রতি। আমরা হচ্ছে প্রকৃতি মানে স্ত্রী, আমরা হচ্ছে ওনার প্রকৃতি। উনি কতভাবে আমাদেরকে সহযোগিতা করে। যদি আমার পরম প্রভু ভগবত গীতা 10 অধ্যায় বলছে, আমি হচ্ছি তোমার স্বামী, আমি পিতামহ, আমি পিতা। একটা মেয়ের বিয়ে দেওয়ার আগে বাবা মা দায়িত্ব থাকে, ঠিক কিনা? পরে স্বামী থাকে, দায়িত্ব কিন্তু থাকতে হবে। তো ভগবান বলছে আমি দোনোটা, আমি স্বামী, আমি পিতা, পিতামহ।
তো এত কিছু যদি উনি দায়িত্ব নিয়ে থাকে, ওনার দায়িত্ব কিছু আছে কিনা নাই, উনি কি কি দায়িত্ব পালন করে সেই বিষয়ে একটু জানবেন। সেই জন্য ভগবান পুরুষোত্তম নামে একটা যোগ আছে, দেখছেন আপনারা কি সুন্দর না? উনি সব কিছু মেনটেন করে। পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বর্ণিত পরম পুরুষোত্তমের। তো আমরা শ্লোকটি পাঠ করবো সকলে একসাথে, পরে যদি পারি সময় পাই পরে দুই একটা কথা বলবো, হ্যাঁ কি না? তো সবাই একসাথে বলবেন, হ্যাঁ আমার সাথে সাথে বলবেন। সবাই বলেন জয় শিল প্রভুপাদ কি জয়। আপনারা প্রভুপাদের কাছে প্রার্থনা করতে পারেন, হে প্রভুপাদ আমি তো সংস্কৃতি পণ্ডিত না, আমি যেন এগুলো বুঝতে পারি। আপনারা জানেন দক্ষিণ ভারতে একজন গীতা পাঠ করেছিল এভাবে, এটা কি ঠিক আছে? গীতা ধরো আমার সবাই বলছেন না কেন? ঠিক আছে? তো এইভাবে গীতা ধরে যিনি কান্না করতেছে, তো মহাপ্রভু গেছে কি রে এইভাবে তুমি কান্না করছো কেন, গীতা করতেছে কেন? বাবা আমার গুরুদেব বলছে তুমি বোঝো না বোঝো কিন্তু গীতা পাঠ করতে হবে বলি, তো তুমি বোঝো না লেখা বোঝো না বা উল্টা ধরে রাখছো, তো কি বোঝো তুমি? আমি তো গীতা লেখাটাকে কিছু বুঝি না, কিন্তু এখানে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ রশি ধরে আছে, অর্জুনের রথটা চালাচ্ছে আর হাতে কত দাগ করে আছে, সেজন্য কৃষ্ণ কত করুণাময়, তিনি আমাদেরকে কিভাবে এদিকে ওদিকে নিচ্ছে, আমাদের পরিচালনা করছে, এত কষ্ট দেখে আমার চোখের জল আছে। মহাপ্রভু আমরা যদি সত্যি সত্যি বুঝি যে ভগবান আমাকে কত সহযোগিতা করছে, আমরা সত্যি সত্যি ওই গীতা পান্ডার মতো আমরা কান্না করব। এই জন্য বুঝি না, এই জন্য চোখে তার জল আসে। কিসে তার জল আসে? এখন গরমের দিন চালতা আচার, আমরাঙ্গা নাকি কামরাঙ্গার আচার, এই হ্যাঁ আমের আচার, টক টক, এগুলো অনেক ধরনের আচার যদি সামনে নিয়ে আসে রোদের মধ্যে, কেমন লাগবে? জিহ্বা জল আসবে কি আসবে না? চোখে দিয়ে কিন্তু জল আসে আর না আসে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জিহ্বায় জল আসে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে, কি বলছে? তার মধ্যে চৌপতি, তার মধ্যে সত্যি জীবতী বলছে, তার মধ্যে চৌপতি, চোখটা জানো আগে, এটা বলছে ভক্তিবিনোদ ঠাকুর, তার মধ্যে মানে এটা জল অটোমেটিক চলে আসে, এটা দেখা যায় না, চোখের জল সবাই দেখে কিন্তু জিহ্বার জল দেখা যায়। এই জন্য জিহ্বা খুব কম করতে হবে, জিহ্বাই শুধু বলে দিবে আপনি কৃষ্ণকে পাবেন কিনা পাবেন। চৈতন্য চরিতামৃতে শ্লোকিত আছে না, জিহ্বা লালসা ইতি দেয় কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাই। কৃষ্ণ মানে জিহ্বাই আপনাকে বলে দিবে আপনি কৃষ্ণকে পাবেন কি ভগবত দামে কি কি জিহ্বা চায় এখন ভগবান রেডি করে রাখছে। আর এখানে আমরা কি কি করছি, জিহ্বা আমাদেরকে টেনে ওখানে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা বলুন? অনেকে জিহ্বার জন্য পারি না ভক্তি করতে আসতেছে, হ্যাঁ কিনা বলুন? আর আপনারা আজকে দেখবেন আমাদের আজকে জিহ্বা ঠান্ডা করে দিলে, যে সুন্দর কাঁঠালের ভগবানের পাশে রান্না করেছে আজকে একবার, জিহ্বা সত্যি ঠান্ডা করে দিচ্ছে। এর তো আপনারা যদি ভগবান সব কিছু দিয়ে রাখছে, কিন্তু আমরা বুদ্ধি আছে বুদ্ধি নাই সে কথা বলা যাবে না, বহুপাত বলছে, ঠিক কিনা বলেন? এদেরকে বুদ্ধি নাই সে কথা বলা যাবে না। বোমা বানাতে পারে, বুদ্ধি ছাড়া বোমা বানাতে পারবে? পারবে কি? তো বুদ্ধি আছে কিন্তু এটা কি বুদ্ধি? নষ্ট বুদ্ধি। বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, মানে যেটা কৃষ্ণের সেবা লাগবে না সেটা নষ্ট। তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান আমার নষ্ট বুদ্ধি, জ্ঞান নাই, ভালো কিছু দেখতে পারি না। আপনারা সত্যি দেখেন এই যে গীতা লেখাটি দেখা যায় দূরের দিকে, ভবিষ্যতের দিকে দেখা যায়, লেখা দেখা যায় কিন্তু বোঝা যায় না। দেখা যায় সেটা বলা যাবে, দেখা যায় কিন্তু বোঝা যাবে না। আমরা কিন্তু অনেক কিছু বুঝি না, দেখলেও বুঝি না। দেখলে বুঝতে পারি সবকিছু, তিনবার বইলা দিলেও বুঝি,
এগেন প্লিজ বলে কি বলি না, তার মানে কি বুঝিনি। এসএসসি পরীক্ষা 3বার ফেল করে এমন লোক আছে কিনা বলুন, যে সেফটি পরীক্ষা আছে কিনা নাই? পরে কি আমাকে ফোন করে প্রভু এমনি কোনো কোনো ব্যবস্থা আছে? ঠিক আছে, তারপরে আছে, যোগাযোগ করবেন, আমাদের ভবিষ্যতের ব্যবস্থা আছে, সমস্যা নেই। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো, এ ভগবান আমার তো বুদ্ধিও নাই, দৃষ্টিশক্তিও নাই, শ্রবণ শক্তিও নাই। তারপরে গত রবিবারে দুপুরবেলা কি কি দেখাইছিলেন মনে আছে আপনাদের? ওইটাও মনে নেই। মানে চিন্তা করুন কোন জায়গায় আছি আমি। তো যারা এক সিদ্ধ না তারা তো এটা বলতে পারবেন ভাই, আপনি একটা গলি খান, কিন্তু যারা এক সিদ্ধ না তারা বলা ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য একটু আগে কি করছি সেটা আমাদের মনে থাকে না। তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান আপনি আমাকে বুদ্ধি দেন, আমি যেন এটা আপনার কথা বুঝতে পারি। তা আপনারা সবাই আজকে পুরুষোত্তম মাসের একটা দিন, পুরুষোত্তম যুগ, ভগবান আমাদেরকে কি সুন্দর করে এই আমাদেরকে মেনটেন করছে। মানে উনি যে পুরুষ, অনেকে বলে না, অনেক দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, তুমি কিসের পুরুষ, তুমি কোনো দায়িত্ব নিতে পারো না, এরকম বলে ঝগড়া লাগে, হয় না এরকম? মানে কেন? উনি যেন বলছে আমি পুরুষ, তোমার কি দায়িত্ব কিছু আছে কিনা? আছে না? কত বড় বিজ্ঞানী আছে, আইফোন বানায়, এই বানায়, এরা তো মনে করতে পারে আরে কি বানায়, কৃষ্ণ কিসের পুরুষোত্তম, আমি সেই, আমি এটা মানে কত কিছু দিচ্ছি না। তো ওনারা বলতো, ঠিক না? ঠিক, আজ পর্যন্ত শুনছেন ওনাদের কথা কেউ কিছু বলতে কৃষ্ণ সম্বন্ধে? যারা বলে তারা হচ্ছে কান অন্ধ, তারা কৃষ্ণকে দেখতে পারে, কিন্তু উনি হচ্ছে পুরুষোত্তম। তো সেই জন্য আমরা শ্লোকটা পাঠ করি সকলে একসাথে, করে সময় থাকলে কথা বলব। শ্রী ভগবান বাচ উদ্যমূলমদ শাখা শত্রু প্রহুরব্বায়ম দংশিদস্য পর্ণানি যতং সবেদবি। শ্লোকটি পাঠ করি আগে নাকি? অদস্যৌদম প্রসূততস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবলা অদস্য মূলানি অনুশান্ততানি কর্মানবন্দানি মনুষ্যলোকে নরূপমস্য ততৌ উপলভ্যতে নয়ন্তন চ আদিন চংস প্রতিষ্ঠা অশ্বত্থয়নম সুবিরুর্মূলম অসঙ্গশস্ত্রেণ বীরেণ চিত্তা পদন্ত পরিমাকিতব্যম তস্মিন গতানা নিবদন্তে ভূয় তমেব চাদ্দম পুরুষ প্রপদ্যে গত প্রবৃত্তা প্রসূত পুরাণী নির্মাণমহাজিত সঙ্গদোষা আধ্যাত্মনিত্যা বিন্বিত কামা দ্বন্দ্বে বিমুক্ত সুখে দুঃখে সঙ্গ গচ্ছন্তি মোরা পদভ্যন্ত ন তদ্ভাসয়তে সূর্য অশঙ্কন পাবক যজ্ঞতমং নিবর্তন্তে তদ্ধাম পরমং মম মমেংশ জীবলোক জীবভূত সনাতন
বিকর্ষতি শরীরং যত অবপ্লতি যত চরপি উৎক্রমতিশ্বর গৃহীতমেতানি সংজাতি বায়ুগন্ধা ইবাশয় শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণং এব চ অধিষ্ঠায় মনচয়ং শয়ান পশ্যতে উতক্রমন্तं স্থিतं বাপি নিঞ্জনং বা গুণান্বিত বিমূঢ়ানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা যতন্ত যোগিনং চয়নং পশ্যন্তি আত্মানবস্থিতং যতন্তোপি অপিত্তাত্মনা ন এনং পশ্যন্তি চেতসা যতদিত্যগতং তেজ ভাসয়তে অখিলং যত চন্দ্রমসি যত চ অগ্নি তত তেজসং বিদ্ধি মামকং গাম্ম বিশ্বস্ত ভূতানি ধারয়ামি অহং অজসা পুষ্যামি চ ঔষধি সর্বাং সমভূতরসাত্মকং অহং বৈশ্বনরভূত অনিনং দেহমাশ্রিত প্রাণ সমাযুক্ত পশ্যামি অন্নং চতুর্ভিদং সর্বশতাহং হৃদিশা নিবিষ্ট মুক্তং স্থিতি জ্ঞানগ্রহণং চ বেদেশ সর্বহমেব বেদ বেদান্ত গীত বেদ বেদ চহম দুম ইমং পুরুষং লোকে সরস্বর এব চ সর্বাণি ভূতানি অক্ষর উচ্যতে উত্তমং পুরুষং তু অন্নম পরম আত্মা ইতি উদাহরিত জলকক্রমবশিষ্য বিরূপী অব্যয় ঈশ্বর যতাত্মাক্ষরয়তি অহং অক্ষরাৎ অপিত্তম ততস্মি লোকবেদা কথিত পুরুষোত্তম যমং এবং অসম্মূঢ় জানতি পুরুষোত্তম সর্ববিদ জ্যোতি মাম সর্বভাবেন ভারত ইতি গুহ্যতমং শাস্ত্রম উত্তম ময়া নঘ ভারত অনুবাদটা বলুন লাস্টের অনুবাদটা
হে নিষ্পাপ অর্জুন, হে ভরত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করব। যিনি এই তথ্য অবগত হয়েছেন তিনি প্রকৃতি বুদ্ধিমান এবং বিতর্ক। এই পৃথিবীতে সবচেয়ে দামি, জাগতিকভাবে চলতে গেলে আমাদের সবচেয়ে কোন জিনিসটা সবচেয়ে ভালো দরকার বেশি? ইন্টেলিজেন্স। যে যত বুদ্ধিমান সে তত সিংহভূতে ডলা নিয়ে যাবে, আর যে যত বেশি শক্তি চাঙ্গ মারতে পারে, এছাড়া কোনো কাজ নেই। কি করবে? চাঙ্গ মারা তো বুঝেনি না, শক্তি দিয়ে চাঙ্গ মারা যাবে, কিন্তু বুদ্ধি দিয়ে জ্ঞান লাভ করে ডলা নিয়ে যাবে। সবচেয়ে দামি কি শক্তি না বুদ্ধি? এই জন্য ভগবান আমাদেরকে সেরকম বুদ্ধি দিয়েছে। আমরা যদি এটা ইউজ করি তাহলে আমরা ওনার কাছে চলে যেতে পারি। আচ্ছা, এই বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। যিনি বিচার করতে পারবে তার বিচার কেউ করতে পারবে, যত বড় আদালত হোক। যে আমি নিজের বিচার নিজে করতে পারে এমন কোন আদালতে আপনি বিচার করবেন, কিন্তু আমরা নিজের যখন আমি দেখবেন যখন কিছু চাই ভগবানের কাছে, তখন মনে করি কি ভগবান আমার সবকিছু দেখছে। আর যখন চুরি মিথ্যা কথা বলি তখন ভগবান কিছু দেখে। হ্যাঁ কি না বলুন? মানে যখন কোনো সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করি অথবা কারোর সাথে একটু রাগ ব্যবহার, কোনো কিছু চুরি করি, কিছু মিথ্যা কথা লুকাই, তখন মনে করি আমি ছাড়া আর কেউই দেখে না। আর যখন আমি বলতে চাই তখন বলে গেলি গাছপালা, পশু পাখি, খাম্বা টাম্বা যা আছে সবাই সাক্ষী আছে। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? তার মানে আমি ঠিক আছে আর সবাই ভুল। এই মনোভাব কার ছিল? দুর্যোধন। জানেন না, গুরুদেব পাড়ায় ছিল ধর্মযুদ্ধ, ইয়াকে যুধিষ্ঠির মহারাজকে দুর্যোধনকে যাও দেখো কে ভালো বুদ্ধিমান আর কে সবচেয়ে জ্ঞানী। তো দুর্যোধন ঘুরে আসে, না গুরুদেব সবটি মূর্খ, একটা বুঝে না আমার, আমি শ্রেষ্ঠ, আমার থেকে বুদ্ধিমান আর একজন। তুমি দাঁড়া। আবার একটু পরে যুধিষ্ঠির আসছে, যে বলো তুমি কাকে দেখছো বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট, শক্তিমান? যে হ্যাঁ গুরুদেব আমি দেখছি একটা পিঁপড়া, তার ওজন যতটুকুই হোক সেটা বড় একটা বোঝা নিয়ে যেতে পারে। আপনারা যে যত কেজি আছেন অত কেজি যদি মাথা উঠা যাওয়া হয় নিতে পারবেন? 80 কেজি যদি একজন 80 কেজিও আছে, 80 কেজি নিতে পারবেন? 70 কেজি নিতে পারবেন? 60 কেজি নিচে তো কেউ নেয় না। 60 কেজি নেওয়া বেশি ডিফিকাল্ট। হ্যাঁ কি না বলুন? একটা পিঁপড়া যতটুকু ওজন, আপনি দেখেন বড় বড় মুড়ি অন্য একটা পিঁপড়া কেজি করে নিয়ে যায়, দেখছেন না? ওনার ওজনের থেকে আরো 2 গুণ বেশি, 10 গুণ বেশি। তো আমার পিঁপড়ার কি বুদ্ধি, এদিকটা যদি খাবার থাকে এদিকে জলটা দিলে ঘুরে আবার আসবে এদিকটা নিয়ে। দেখছেন আপনারা এটা? দেখি রে কালকে দিকে জল ঢেলে দিলাম, আমার পিঁপড়া আসলো কেমন? তার বুদ্ধি ছাড়া আসছে? তো যুধিষ্ঠির মহারাজ দেখে আরে মানুষ তো দূরের কথা, পিঁপড়ারই কত বুদ্ধি। তো এগুলা ব্যাখ্যা করতেছে গুরুদেবের কাছে। এবারে ঠিক আছে আমি বুঝছি কে বুদ্ধিমান, যুধিষ্ঠির বুদ্ধিমান নাকি দুর্যোধন বুদ্ধিমান? আমরা এমন কার ছেলের নাম দুর্যোধন রাখবেন? আছেন কেউ? আছে? হ্যাঁ, দুর্যোধন নাম রাখছেন কেউ? হ্যাঁ, অশ্বত্থামা কার ছেলের নাম রাখছেন? রাখছেন? কংস, রাবণ, হিরণ্যকশিপু, মানে যারা এই অবস্থা, যারা এই সমস্ত উল্টাপাল্টা কাজ করছে তাদের আমরা নাম শুনলে কেমন শরীরের ভিতরে ইয়া হয়ে যায়, ঠিক না? ঠিক বলুন? মানে কিরকম ভয়ঙ্কর লোক। তো সেই রকম আমরা